আজকের ভিডিওতে একটা এমন খবর নিয়ে এসেছি যা শুনলে আপনার ঘুম উড়ে যাবে। যদি ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে এই ৪টে কাজ না করে ফেলেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে, ইউপিআই বন্ধ, সরকারি সুবিধা আটকে যাবে এবং রাস্তায় টোল প্লাজায় দ্বিগুণ টাকা গুনতে হবে। হ্যাঁ ভাই বোনেরা, আরবিআই আর সরকার এবার আর কোনো ছাড় দিচ্ছে না। নতুন নিয়মে সবকিছু কড়া করে দিয়েছে যাতে ব্যাংকিং সিস্টেম একদম স্বচ্ছ আর নিরাপদ হয়। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যদি এই তথ্য আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন যাতে এমন গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। আর কমেন্টে লিখুন আপনি কি এর মধ্যে কোন কাজটা এখনও করেননি। চলুন তাহলে সোজা মূল কথায় যাই। প্রথম আর সবচেয়ে জরুরি কাজ হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করা। কেওয়াইসি মানে নো ইয়োর কাস্টমার, অর্থাৎ ব্যাংককে জানতে হবে আপনি ঠিক কে, কোথায় থাকেন, আপনার টাকা কোথা থেকে আসে। আগে অনেকে ভাবতেন শুধু অ্যাকাউন্ট খোলার সময় কেওয়াইসি লাগে, কিন্তু এখন আরবিআই বলছে প্রতি ১-২ বছর অন্তর কেওয়াইসি করতেই হবে, যাতে আপনার ডিটেলস সব সময় তাজা থাকে। যদি আপনার ঠিকানা বদলেছে, মোবাইল নম্বর চেঞ্জ হয়েছে বা অন্য কোনো ডকুমেন্টে পরিবর্তন এসেছে, তাহলে অবশ্যই ব্যাংককে জানান। না করলে অ্যাকাউন্ট হাই রিস্কে চলে যাবে। তারপর দেখবেন জমা তো করতে পারছেন কিন্তু টাকা তুলতে পারছেন না, এটিএম কাজ করছে না, ইউপিআই ফেল হচ্ছে, নেট ব্যাংকিং ব্লক হয়ে গেছে, চেক ক্লিয়ার হচ্ছে না, এমনকি গ্যাস সাবসিডি, কিষাণ সম্মান নিধি, বয়স্ক ভাতা, বিধবা পেনশন বা স্কলারশিপের টাকাও আটকে যেতে পারে। প্রক্রিয়াটা খুব কঠিন নয়। আধার, প্যান, অ্যাড্রেস প্রুফ নিয়ে ব্যাংকে যান, বা অনেক ব্যাংকে এখন অনলাইনেও করা যায়, তাই আর দেরি করবেন না। দ্বিতীয় কাজটা হলো আধার আর প্যান কার্ডকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা। এটা শুধু ট্যাক্স দাখিলকারীদের জন্য নয়, যার যার ব্যাংক অ্যাকাউন্ট আছে সবার জন্যই এখন বাধ্যতামূলক। যদি লিঙ্ক না থাকে তাহলে প্যান ইনঅপারেটিভ হয়ে যেতে পারে, ফলে বড় লেনদেনে অতিরিক্ত ট্যাক্স কাটা পড়বে, রিফান্ড আটকে যাবে আর ব্যাংক অ্যাকাউন্টে আংশিক বা পুরো লেনদেন বন্ধ করে দিতে পারে। সরকারি সুবিধা ডিবিটির মাধ্যমে আসে, আধার লিঙ্ক না থাকলে সেগুলো আটকে যাবে। অনেকে ভাবেন আমার অ্যাকাউন্টে তো কম টাকা আসে যায়, কিন্তু নিয়ম সবার জন্য এক। লিঙ্কিং অনলাইনেও করা যায় বা ব্যাংকে গিয়ে সহজেই হয়ে যায়, কিন্তু দেরি করলে জরিমানা পর্যন্ত হতে পারে, তাই এখনই করে ফেলুন। তৃতীয় খুবই গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যাংক অ্যাকাউন্টে নমিনি আপডেট করা। আগে শুধু একজন নমিনি রাখা যেত, কিন্তু এখন নতুন নিয়মে এক অ্যাকাউন্টে ৪ জন পর্যন্ত নমিনি যোগ করা যায়। এর মানে আপনি আগে থেকেই ঠিক করে দিতে পারেন আপনার পরে টাকা কার কত শতাংশ যাবে। যেমন স্ত্রীকে ৫০%, ছেলেকে ২৫%, মেয়েকে ২৫%। এতে পরিবারে ঝগড়া মামলা কমবে, ব্যাংক সহজেই নমিনিকে টাকা দিয়ে দেবে, কোনো উত্তরাধিকার সার্টিফিকেট বা কোর্টের ঝামেলা লাগবে না। অনেকে অ্যাকাউন্ট খোলার সময় নমিনি লেখেন না বা পুরনো নাম রেখে দেন, কিন্তু জীবনে অনেক কিছু বদলায়, বিয়ে হয়, সন্তান হয়, তাই নিয়মিত আপডেট রাখুন। না করলে আপনার পরিবারকে বছরের পর বছর টাকা আটকে থাকতে দেখতে হবে। প্রক্রিয়া সহজ, ব্যাংকে ফর্ম ভরুন বা অনেক ব্যাংকের অ্যাপে অনলাইনেই করা যায়। চতুর্থ আর শেষ কাজটা হলো ট্যাক্স সংক্রান্ত আপডেট আর ফাস্ট ট্যাগ কেওয়াইসি। নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হওয়ার আগে অ্যাডভান্স ট্যাক্সের শেষ কিস্তি ১৫ মার্চের মধ্যে জমা দিন, না হলে ব্যাজ আর পেনাল্টি দিতে হবে। ট্যাক্স সেভিং ইনভেস্টমেন্ট, পিপিএফ, ইএলএসএস, ইন্স্যুরেন্স ইত্যাদি ৩১ মার্চের মধ্যে করে ফেলুন, যাতে ট্যাক্স কম হয়। আর ফাস্ট ট্যাগের কেওয়াইসি আপডেট না করলে ট্যাগ ব্ল্যাকলিস্ট হয়ে যাবে, টোল প্লাজায় ডাবল চার্জ দিতে হবে বা ক্যাশ লেনে লাইন দিতে হবে। এটা অনলাইনে বা ফাস্ট ট্যাগ ইস্যু করা ব্যাংকের অ্যাপ দিয়ে সহজেই করা যায়। আধার, প্যান, গাড়ির ডকুমেন্ট লাগবে। সারাংশে বলতে গেলে আরবিআই আর সরকার চায় ডিজিটাল ইন্ডিয়ার যুগে সব অ্যাকাউন্ট যেন পুরোপুরি ভেরিফাইড থাকে, যাতে ফ্রড, মানি লন্ডারিং কমে আর আপনার টাকা নিরাপদ থাকে। এই ৪টে কাজ, কেওয়াইসি আপডেট, আধার প্যান লিঙ্ক, নমিনি যোগ করা আর ট্যাক্স ফাস্ট ট্যাগ আপডেট ৩১ মার্চ ২০২৪-এর আগে করে ফেলুন। একটু সময় লাগবে, কিন্তু পরে অনেক ঝামেলা থেকে বাঁচবেন। আজই ব্যাংকে যান বা অ্যাপ খুলে চেক করুন কি বাকি আছে। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনার পরিবার বন্ধুদের সঙ্গে, যাতে তারাও সচেতন হয়। আর কমেন্টে বলুন আপনি কোন কাজটা প্রথমে করবেন। পরের ভিডিওতে আরও এমন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসব, তাই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। নিজের আর পরিবারের টাকা পয়সা সুরক্ষিত রাখুন। ভালো থাকুন।